ঝান্ডার দাঙ্গা নিয়ে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা চ্যালেঞ্জ জগদ্দল বিধায়কের। তুঙ্গে বাগযুদ্ধ, ব্যারাকপুরে ফের রাজনৈতিক উত্তাপ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিতর্কিত স্লোগান, ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা। 100% ঝান্ডার ডান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঝান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঝান্ডার ডান্ডা তৃণমূলকে ঠান্ডা। তীব্র প্রতিক্রিয়া জগদ্দল বিধায়ক সোমনাথ সামের। তাঁর করা চ্যালেঞ্জ, অর্জুন সিং এর যদি দম থাকে তবে ঝান্ডার ডান্ডা দিয়ে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক। যে ও বলছে প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, প্রাক্তন চেয়ারম্যান, অনেক প্রাক্তন হয়, ও বলবে লোকে শুনবে? ও কে? কেউ মানে না গায়ের মোড়ল। ওকে তো এখন বিয়ের নেমন্তন্ন কেউ করে না, ওকে এখন কোনো অনুষ্ঠানে কেউ ডাকে না। এই এলাকার একটা লোক ওকে বিয়ের নেমন্তন্ন করে না, একটা লোক ওকে কোনো নেমন্তন্ন করে না। এবং যে দলে আছে সেই দলেও ওর কোনো জায়গা নেই। বিজেপিতে আছে, বিজেপির কোনো পদে নেই, কোনো জেলা কমিটিতেও নেই, টাউন কমিটিতেও নেই, রাজ্য কমিটিতেও নেই, কোনো জায়গায় জায়গা পায়নি। সে দিচ্ছে বড় বড় বুলি। আর দেখুন, মাস্টারমশাইয়ের কাছে গেলে মাস্টারমশাই বলে, গাইডলাইন দেয়, পড়াশোনা কী করে করবি, কিভাবে এগিয়ে যাবি। একজন আইনজীবীর কাছে গেলে সে আইনি পদক্ষেপের কথা বলে। একজন সমাজসেবীর কাছে গেলে, ইন্টেলেকচুয়াল লোকের কাছে গেলে সে খুব ভালো ভালো কথা বলে। একটা গুন্ডা মাওয়ালির কাছে গেলে সে কি করবে, কি বলবে? মার, কাট, দাঙ্গা কর। তো অর্জুন প্র্যাকটিক্যালি একটা গুন্ডার মতন কথা বললো। রাজনৈতিক ভাষা নয় তো এটা। রাজনৈতিক ভাষা যে জানে না তার ব্যাপারে কথা বলা এবং তার কথা বলা মানে নিজেকে ছোট করা হয়। এখন 256টা কেস, মিথ্যে কেস তো নয়। মিথ্যে কেস কি? ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের টাকা চুরি করেছে তো, প্রমাণ করে দিয়েছি তো। ভাটপাড়া পৌরসভার টাকা, জমি সব চুরি করেছে, প্রমাণ করে দিয়েছি তো। ইনচেক টায়ারে লোহা বিক্রি করেছে, আপনার টিটাগড় পেপার মিলের লোহা বিক্রি করেছে, ডালডার লোহা বিক্রি করেছে। এই ডালডাতে একটা নৃশংসভাবে একটা মাইনরিটির ছেলে ঘুড়ি পড়ে কেটে চলে গেছিল, সেটা তুলতে গিয়েছিল। গুড্ডু সিং ও রঞ্জিত সিং তাকে পিটিয়ে মেরে দিয়েছিল। মেঘনা মোড়ের বুকে অনেককেই খুন করেছে, একাধিকভাবে লোককে খুন করিয়েছে। নাম গুনছি, সেই বিকাশ বোস থেকে আরম্ভ করে, স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, জিয়ানন্দ থেকে আরম্ভ করে, মুন্না মারবাড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, ভিকি যাদব, সব খুনগুলো এসপি হয়ে এসপি সিং, এই খুনগুলো তো করিয়েছে। মিথ্যা কেস কোথায়? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি যথেষ্ট সচেতন মানুষ, বলুন ফাইলটা যে হাত দিয়ে আসতে। থানায় ডাকলে 3 বারে একবার যায় না যে অ্যারেস্ট করে নেবে বলে। আর এরকম একটা গুন্ডা মাওয়ালির কথায় উত্তর দেওয়া হবে কেন? অন্যদিকে অর্জুন সিং সুপ্রিম কোর্ট ও প্রশাসনকে টেনে বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে না পাঠালে, ফাইল চুরি করতে সাহায্যকারী পুলিশ কর্মীদের সাসপেন্ড না করলে আদালতের প্রতি আস্থা কমবে। এমন পরিস্থিতিতে তিনি থানায় ঢুকে নিজের নামে থাকা 256টি মামলার নথি ছিনিয়ে আনার হুঁশিয়ারিও দেন। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক আইন আর তার জন্য আরেক আইন হতে পারে না। মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, আর নালে গদি ছেড়ে পালাতে হবে। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছেন, চুরি না ডাকাতি করেছে, ল্যাপটপ ডাকাতি করেছে, মোবাইল ডাকাতি করেছেন, ফাইল, সরকারি ফাইলে আইপ্যাকে ছিল সেটা লুট করেছে। তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন, ওনাকে গ্রেফতার করার ডিসিশন না দেয়, ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয়, সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে। ভারতবর্ষে একটা জিনিস আছে, একদম গরিব মানুষও বলে চলো তোমাদের কোর্টে দেখে নেবো। এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন 3 তারিখে মমতাকে জেলে ঢোকাবার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেবে। 100% বলছি, মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের খরচা। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি। ও যেখানে যে কোনো থানায়, খবর তো সব থানায় আলাদা আলাদা কেস আছে, সব থানায় ঢুকে নিয়ে আসবো। ও মমতা ব্যানার্জি অপরাধ নেই, আমি করলে অপরাধ।
এতেই থামেননি অর্জুন সিং। তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিদান দেন তৃণমূলের বাড়িতে কোনো নেমন্তন্নে না যেতে, কাউকে নেমন্তন্ন না করতেও। মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হচ্ছে, আর পাল্টা চ্যালেঞ্জ রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখনই এদের বিরুদ্ধে লড়াই হবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।